হ্যালো এভরিওয়ান, এই মডিউলে আমরা শিখবো লাইন অ্যানোটেশন। সো সুপারভাইজারি টুলের মধ্যে লাইন অ্যানোটেশন একটা খুবই ইম্পর্টেন্ট টুল। বিভিন্ন প্রজেক্টে আমাদেরকে এই অ্যানোটেশনের মাধ্যমে ড্রয়িং করতে হয়। সো আমরা আবার এই লেভেলিং জবস এর আন্ডারে যে জবস গুলো থাকে সেখান থেকে আমরা অ্যাকচুয়াল লাইন অ্যানোটেশনের জবটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পলিলাইন টুলটাই হলো লাইন অ্যানোটেশন, আর এখানে দুটো ক্যাটাগরিজ আমি প্র্যাকটিসের জন্য রেখেছি। So let us see how do we actually annotate the line annotation. So white line এর উপর ক্লিক করলাম, এখানে দেখাই যাচ্ছে ট্রাফিক লাইনস এখানে আছে, তো হোয়াইট লাইন আছে, ইয়েলো লাইন আছে। সো আমরা একটা এক্সাম্পল এখানে নেব। আমরা এখানে চেষ্টা করব যে দুটো লাইনের মাঝখানে আর কোনো যাতে ব্রেকডাউন না হয়। জাস্ট দুটো পয়েন্ট দুদিকে রাখবো, একটা ফার্স্ট পয়েন্ট একটা সেকেন্ড পয়েন্ট, তার মাঝখানে কোনো ব্রেকডাউন দেবো না। এন্ড দেন এটাকে সেভ করবো। ওয়ান্স উই সেভ ইট, আমরা দেখলাম যে রাইট সাইডে একটা ফুটপ্রিন্ট হয়ে গেছে। সবসময় চেষ্টা করব ইনস্ট্রাকশন ডকুমেন্টটাকে ফলো করার, সেখানে ক্লায়েন্ট কি বলছেন। যেমন ধরুন এখানে আমি আরেকটা ড্রয়িং করছি, এরকম মিডল দিয়ে একটাই ড্রয়িং করবো, আর দেখুন আমি এখানে ব্রেক ডাউন করবো না, বিকজ দিস ইজ নট কি পয়েন্ট অ্যানোটেশন বা দিস ইজ নট পলিগন অ্যানোটেশন। আমরা কখন এটাকে ব্রেক ডাউন করবো? ধরুন যখন আমার কোনো একটা স্ট্রেট লাইন কন্টিনিউশন থাকছে, বাট কন্টিনিউ হতে হতে উই ক্যান সি যে এই লাইনটা গিয়ে এখান থেকে কার্ভ নিয়ে বেঁকে গেছে। যখন এটা কার্ভ যখনই শুরু হচ্ছে তখন ওখানে গিয়ে আমরা ফাইনালি ব্রেকডাউন করবো এই লাইনটাকে, দেন উই ক্যান কমপ্লিট আওয়ার অ্যানোটেশন। বাট টিল দ্য টাইম উই ক্যানট সি দি breakdown point or the curvy area, we should not break down anything. I hope we have understood the point. যখন আমরা ড্রয়িংটা শেষ করলাম, রাইট সাইডে আমরা ফুটপ্রিন্টস গুলো দেখতে পেলাম। সো এখান থেকে আমরা আবার এডিট বা ডিলিট করতে পারবো, আমরা এখন যেভাবে আগের অ্যানোটেশন গুলোতে করে এসেছি। সো এখানে আমরা হাইড আনহাইডও করতে পারবো ডিপেন্ডিং অন আর রিকোয়ারমেন্ট। থ্যাংক ইউ গাইস, আমরা আবার নেক্সট মডেলে দেখা করবো।